মধ্যবিত্ত পরিবারে হাজবেন্ডের ইনকাম যতই কম হোক না কেন, যদি একটু বুদ্ধি খাটিয়ে হিসেব করে চলা যায় তাহলে কিন্তু সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। একটু বুদ্ধি খাটিয়ে হিসেব না করে কিন্তু একটা সংসারে কখনোই চলা সম্ভব নয়। আর অবশ্যই আমাদের মতো যারা মধ্যবিত্ত রয়েছে এভাবেই কিন্তু আমাদের বুদ্ধি করেই চলতে হয়। বুদ্ধি না করে চললে কিন্তু কখনোই সংসারে উন্নতি আসে না। তো আমি কিভাবে বুদ্ধি করে আমার সংসার খরচ চালাই সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে আজকের এই ভিডিওটি খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। প্রতিদিনের মতো আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছিলাম, আর সকালে উঠে আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। সকালে উঠলে কিন্তু সত্যি অনেকটাই সময় পাওয়া যায়, কারণ এখন কিন্তু দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো সকালে উঠে যদি কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু সারাটা দিন অনেকটাই সময় পাওয়া যায়। আর বললামই দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে। আর এভাবে কিন্তু অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলতে হয়, তাহলে কিন্তু একটু হলো নিজের জন্য সময় বের করা যায়। তো আমি কিন্তু ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু বিছানাগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। সকালে ঘুম থেকে ওঠার পরে এই কাজগুলো আগে করতে হয়, তাহলে মনে হয় যে না আমি সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছি। আর ঘরের কাজগুলো যদি রেখে দিই তাহলে কিন্তু খুব একটা কাজ করতে আমার ভালোই লাগে না, মনে হয় যে আমার সমস্ত কাজকর্ম এলোমেলো হয়ে আছে। আর ঘরের কাজগুলো আগে করে নিলে তখন কিন্তু বেশ ভালোই লাগে যে না আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছি। তো এখানে কিছু খেজুর এনেছিল আমার হাজবেন্ড, তো সেগুলো কিন্তু এখানে শেষ হয়ে গেছিলো। তো 2 প্যাকেট নিয়ে এসেছিলো, তো 1 প্যাকেট শেষ হয়ে গেছিলো। তো এখন কিন্তু এই প্যাকেটটাও আমি এখন ভালো করে বয়ামের মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর সকালবেলা এই যে খেজুর খাওয়া কিন্তু অনেক বেশি ভালো, শরীরের পক্ষে অনেক বেশি উপকার। তো আমি কিন্তু অবশ্যই সকালবেলা খেয়ে থাকি, তো সেজন্য নিয়ে এসেছে। আর তার সাথে আমার হাজবেন্ডও কিন্তু খায়। আমার হাজব্যান্ডের কিন্তু লাখ লাখ টাকা ইনকাম নয়, খুবই সামান্য আমাদের ইনকাম। আর এই সামান্য ইনকামে কিন্তু আমি অবশ্যই খুব সুন্দরভাবে সংসার জীবন করছি, কারণ একটা সংসার কিন্তু অনেকটাই বুদ্ধির উপরেই চলে। যদি সংসারে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে পারেন, যদি চালাতে পারেন, তাহলে সত্যি একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। আর বর্তমানে কি বলবো, জিনিসপত্রের এত পরিমাণে দাম, কি বলবো একেবারে আকাশ ছোঁয়া, হাত দেওয়াই যায় না এত পরিমাণে জিনিসের দাম। তো জিনিসের দাম যতই হোক না কেন আমরা যদি প্রয়োজন মাফিক জিনিস নিয়ে আসি তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে কিছুটা সেভ করা যায়। প্রয়োজনের অতিরিক্ত যদি আমি খরচ করতে যাই তাহলে কিন্তু অবশ্যই একটা সংসারে অনেকটাই খরচ হয়ে যায়, তখন কিন্তু সংসারে কখনোই উন্নতি আসে না। তো অবশ্যই কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বুদ্ধি খাটিয়ে চলতে হয়, অনেকটা হিসেব করেই চলতে হয়, তাহলে অবশ্যই সংসারে কখনোই অভাব আসে না, খুব ভালোভাবে কিন্তু দিন কেটে যায়। আর অবশ্যই ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু আমাদের চলতে হয়, কারণ বলা যায় না কার কখন কি হয়, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তো আজকে কেমন আছি সেটা না দেখে কালকে কেমন থাকবো সেটা অবশ্যই ভাবা উচিত। আর বর্তমান সময়ে একটা বিপদে পড়লে দেখা যায় যে কেউ এগিয়ে আসে না, তো সেই বিপদটা কিন্তু নিজেকেই সামলাতে হয়। তো অবশ্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে একটু টাকা সেভ করে রাখা দরকার ভবিষ্যতের জন্য, অন্তত বিপদ আপদের জন্য, যেটা হয়তো কখনোই কাউকে বলে আসে না, সেটা কিন্তু হঠাৎ করেই চলে আসে জীবনে। আর যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন কারো কাছ থেকে যদি টাকা ধার করতে যান সহজে কিন্তু দিতে চাইবে না। তো এটাই কিন্তু আমাদের বাস্তব সমাজ, এটাই কিন্তু সমাজের নিয়ম। আর আমরা কিন্তু সবাই একই রকম, কেউ যেমন আমার বিপদে পাশে আসে না তেমনি কিন্তু আমরাও কারো বিপদে পাশে যাই না। তো এরকমই কিন্তু আমাদের সমাজ জীবন এভাবেই কিন্তু চলছে। আমরা কিন্তু শুধুমাত্র নিজেরটাই বুঝি, আমরা কিন্তু অন্য কারোরটা কখনোই বুঝতেই চাই না। তো জানি না কার জায়গায় কেমন মানুষ আছে। তো আমরা যে এলাকায় থাকি এখানে কিন্তু কি বলবো, কারো বাড়িতে সহজে কেউ যায় না, কারো বিপদ আপদে সহজে কেউ এগিয়ে আসে না। এখানে কিন্তু নিজেরটা নিজেকেই দেখতে হয়। আমরা কিন্তু বাজারে থাকি, আর এই বাজারের পরিবেশটা এরকমই, এখানে সত্যি কারো বাড়িতে কিন্তু কেউ যায় না। যদি কোনো বাড়িতে বিপদ আপদ আসে বা কোনো টাকার দরকার হয় সেটা কিন্তু নিজেকেই করতে হয়, এখানে কিন্তু কেউ কোনো সাহায্য করে না। তো এরকমই কিন্তু এখানকার পরিবেশ। তো অবশ্যই আমাদেরকে ভবিষ্যতের কথা ভেবেই চলা উচিত, আর অবশ্যই এভাবে কিন্তু চলার চেষ্টা করি। যতই হাজব্যান্ডের ইনকাম বেশি হোক বা কম হোক, সেটা যদি অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলতে হবে। যতই হাজব্যান্ডের ইনকাম অনেক বেশি হোক বা কম হোক, আমি কিন্তু অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি।
ভবিষ্যতের কথাটা কিন্তু অবশ্যই আগের থেকে ভাবা উচিত, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে অনেক ভালো থাকতে পারবো। তো এখানে কিন্তু আমি এখন জিরেগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। তো 1 প্যাকেট জিরে নিয়ে এসেছিল, আর আমাদের কিন্তু বেশিরভাগ গোটা জিরেটাই নিয়ে আসে। আর গোটা জিরেটাও কিন্তু বেশ ভালো, কারণ বাজারে যে গুঁড়ো প্যাকেট পাওয়া যায় গুঁড়ো মশলা, সেগুলো কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকারক। তো অবশ্যই কিন্তু আমাদের বেশিরভাগ এই যে গোটা মশলাটাই নিয়ে আসে, আর আমি অবশ্যই পরে ভালো করে গুঁড়ো করে নিই। তো এই যে গোটা জিরেগুলো আমি কিন্তু একটু হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো, তখন কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। তো অনেকগুলোই কিন্তু এখানে জিরে ছিল, তো এই যে অনেকটাই কিন্তু গুঁড়ো হয়েছিল। তারপরে সবটাই কিন্তু আমি কন্টেনারের মধ্যে ভরে রেখে দিয়েছি। আর রান্নার আগে এই কাজগুলো অবশ্যই কিন্তু করা উচিত, কারণ রান্নার সময়টাতে এই যে গুঁড়ো মশলাগুলো দরকার হয়, আর তখন যদি আমি গুঁড়ো করতে যাই তো অনেকটাই সময় লাগবে। তো আগে থেকে সমস্ত কিছু রেডি করে রাখা ভালো, তাহলে কিন্তু রান্নার সময় খুব একটা ঝামেলা হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করতে পারি। আর রান্নার সময়টাতে যদি সমস্ত মশলা একেবারে রেডি থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে রান্নাটা করতে। আর আমি কিন্তু এরকমই করি, কারণ রান্নার আগে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে কিন্তু রান্নাগুলো করার চেষ্টা করি, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে কিন্তু হাজবেন্ড চিকেন নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু রান্না করব। আর আজকে আমার অনেক পছন্দের আরেকটা রান্না করব, তো অবশ্যই কিন্তু পরে দেখতে পারবেন, যেটা আমার অনেক বেশি পছন্দের। আর এই শীতকালে ওই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো সেটাই কিন্তু আজকে আমার জন্য বানিয়ে নেব। আর তার সাথে এই যে এদিকে তো চিকেনটা রয়েছে, তো এটা কিন্তু আমার ছেলের অনেক পছন্দের। তো আমি কিন্তু প্রথমে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছিলাম। মশলা বলতে একটু প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, তো সমস্ত কিছু দিয়ে ফোড়ন দিয়েছিলাম। আর মশলাটা কিন্তু আমি আগের থেকে পেস্ট করে রেখেছি। আর তার সাথে প্রথমে কিন্তু পেঁয়াজগুলো আর তার সাথে আলুগুলো কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। আর এভাবে রান্নাটা করলে অনেক বেশি টেস্টি হয়। আর আজকে অনেকটাই সিম্পলভাবে কিন্তু আমি রান্না করেছি, এভাবে কিন্তু রান্না করি না, তো আজকে কিন্তু এভাবেই করে নিয়েছি। আমি কিন্তু প্রথমে আগে ভালো করে চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম একটু, তারপরে কিন্তু আমি মশলাটা দিয়েছি। তো যে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলো কিন্তু পরে দিয়েছিলাম। আর আগে এভাবে চিকেনটা তার সাথে আলু, পেঁয়াজ, তো সমস্ত কিছু এভাবে ভেজে নিলে চিকেন রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। আর একটা যে চিকেনের মধ্যে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। তো সেভাবে কিন্তু আজকে রান্নাটা করার চেষ্টা করেছি। মাঝে মধ্যে একটু অন্যরকমভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর আজকে আমি এই চিকেনের মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আর ধনিয়া পাতা দিলে আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ যারা আমার ভিডিও দেখে তারা হয়তো সবাই জানে ধনিয়া পাতা তরকারি খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে, তো সেজন্য কিন্তু দিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু এই যে নামিয়ে নিয়েছি। তো আমি খুব একটা রান্না করি না, একটা বা দুটো রান্না করলে কিন্তু হয়ে যায়। তো এই রান্নাটার পাশাপাশি আমি ওই পাশের চুলায় কিন্তু আরেকটা রান্না করেছিলাম, সেটা হলো আমি একটা বেগুন পুড়িয়ে নিয়েছি। আর এই যে শীতকালে বেগুন ভর্তা খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। তো আর কার কার বেগুন ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যেহেতু আমার পছন্দের রান্নাটা হয়েছে, তো এই যে আমার বেগুন পোড়া ভর্তা দেখে আমার তো কি বলবো অনেক বেশি খিদে পেয়ে গেছিলো। তো সেজন্য কিন্তু এখন এই যে আমার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, তো এখন কিন্তু আমি খেয়ে নেব। তো ভাবলাম যেহেতু চিকেনটাও হয়ে গেছে তো সেটাও কিন্তু একটু নিয়ে নিয়েছি, তো তারপরে কিন্তু আমি এখন খেয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি কিন্তু এখানে খেয়ে নিচ্ছিলাম এই যে আমার অনেক পছন্দের এখানে বেগুন ভর্তা। তো বেগুনে আমি একটু কাঁচা পেঁয়াজ আর তার সাথে ধনিয়া পাতা দিয়েছিলাম, তো অনেক বেশি ভালো লাগছিল খেতে। তো তারপরে আমার কিন্তু ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল। তো এখানে কিন্তু আমার হাজবেন্ড কিছু অরেঞ্জ নিয়ে এসেছিল, সেগুলো কিন্তু এখন এই যে ঢেলে নিচ্ছি। আর এই ফলটা আজকে প্রথম আমাদের বাড়িতে নিয়ে এসেছে, আমার তো বেশ ভালোই লাগছিল, কারণ এই যে কমলা লেবু খেতে আমি অনেক বেশি ভালোবাসি, আর তার সাথে আমার আবির তো অনেক বেশি পছন্দ করে। তো এই যে আমাদের পছন্দের আজকে নিয়ে এসেছে, তো এটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারে থাকি ঠিকই, কিন্তু কোনো কিছুর কিন্তু অভাব কখনোই আমার হাজবেন্ড করতে দেয় না, অবশ্যই সমস্ত কিছু কিন্তু নিয়ে আসে। আলহামদুলিল্লাহ যত কিছু আমার আছে, যা কিছু আমার হাজবেন্ড নিয়ে আসে, সত্যি আমি অনেক বেশি হ্যাপি, অনেক বেশি ভালো আছি। আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে নিয়ে এভাবে কিন্তু ভালো থাকার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই
অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।